हैप्पी होली को वाले देने এই যে দুই শাশুড়ি আমরা এখন শাশুড়ি মা হতে চলেছি। আমি তো বাড়িতেই আছি নাকি, আমি তো কোথাও যাচ্ছি না। নিচে চলে যা, রোদের মধ্যে বসে থাকতে হবে না। যা নান্টু, যাও বাবু। সকলকে দোলের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আজকে শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো দেব। এখন পর্যন্ত উপোস আছি, আর ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আজকে এক জায়গায় যাব, স্পেশাল একজনের বাড়িতে। তো কোথায় যাব ধীরে ধীরে তোমাদের বলবো। গোপুসোনাকে আবির দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। সব ঠাকুরের পায়ে আজকে আবির দেব। এছাড়া ঠাকুর ঘরও পরিষ্কার করতে আজকে আমার অনেক সময় লেগেছে, কেননা কালকে আমাদের ওই যে সিঁড়ির রেলিং লাগানো হয়েছে, তো ধুলো বালিতে ভর্তি হয়ে আছে। এই হচ্ছে গোপুসোনার দোলের স্পেশাল ড্রেস। কেমন লাগছে গোপুসোনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু আজকের দিনে ঠাকুরের যে আমি ভোগ দেব সেটা হচ্ছে ফুটকড়াই আর মঠ। আমার কর্তাকে বলেছি কালারিং মঠ আনবে না, সাদা মঠ যেগুলো সেগুলো আনবে। মঠ হচ্ছে মানে চিনিরই কিছু খেলনা টাইপের। এই দেখো এই রকম, তো কিছু হাতি ঘোড়া বিভিন্ন রকম আর কি রয়েছে। এই দিয়েই আজকে পুজোটা দিচ্ছি। আর আজকে যাব হচ্ছে আমার বোনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাদের বাড়িতে। 1 বছর আগে থেকেই কথাবার্তা চলছে, কিন্তু আমি ইচ্ছা করি সোশ্যাল মিডিয়াতে এইগুলো জানাইনি। এখন বিয়েটা প্রায় দোরগোড়াতে, সেই কারণে আর কি তোমাদের জানালাম। আজ কি মনে হলো যে ভাবলাম আজকে ভাত খাবো না, শুধু নটুর জন্যই ভাত করেছি। আমরা পরোটা, আলু চচ্চড়ি আর সুজি এই রান্না করেছি, এটাই খাবো। তো চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। সকাল থেকে একটু সময় পাইনি, তার কারণ হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হয়েছে। বন্ধুরা, আজকে তো দোল পূর্ণিমা, চাঁদ তো দেখা যাচ্ছে, কিন্তু আমি এখন দেখাতে পাচ্ছি না। খুব তাড়াহুড়োর মধ্যে বেরোচ্ছি। আমার বোন অপেক্ষা করছে। যাব হচ্ছে আমার বোনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাদের বাড়িতে যাব, নেমন্তন্ন। অনেক দিন আগেই হয়েছে, বিয়ে ঠিক হয়েছে, তাদের সাথে পরিচয় করাবো। চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। নতুন মানুষের সাথে আলাপ করাবো। এই যে দুই শাশুড়ি আমরা এখন শাশুড়ি মা হতে চলেছি। হ্যাঁ, তা আমাদের মেয়ের শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি। জামাইয়ের নাম হচ্ছে কৃষাণু। তারপরে আস্তে আস্তে বলবো সমস্ত কিছু। আগে ওদের বাড়িতে যাই, আজকে পুজো আছে, দোলেতে পুজো। ওদের মানে ঘর দোর নতুন করেছে, সেই জন্য আমাদের দুজনের, আর ওরা আমরা দুজন আছি আর ওরা দুজন। কিন্তু আমার কথা আসতে পারেনি, যদি কাজ আছে, যদি সময় পায় তাহলে আসবে, আর নাই তো আমি ওদের সাথেই চলে আসবো। আর গিফট তোমাদের দেখিয়েছিলাম পুষ্পপত্র, সেই পুষ্পপত্র ও দিচ্ছে ঘড়ি। নতুন ঘর হয়েছে, মানে ঘরটা ছিলই কিন্তু তাকে নতুন করে সাজিয়েছে। হ্যাঁ, রং টং করেছে, নতুন করে সাজিয়েছে। আমরা দেখাবো। এই আমরা যাচ্ছি, আমরা সব হ্যাঁ, ছেলে থাকে দিল্লিতে আর মেয়ে তো হায়দ্রাবাদে আছে। অনেক দিন ধরেই আগের বছর পাকা হয়ে আছে, কিন্তু আমরা এতদিন জানাইনি। এখন একদম দোরগোড়ায় চলে এসছে এনগেজমেন্টে, সেই জন্য আমরা জানালাম। আর বিয়েটা দেরি আছে, আস্তে আস্তে বলবো। আর সবাই দেখার উৎসুক কিনা সেটাও বলতে হবে না, কমেন্ট বক্সে কমেন্ট করবে কি কি দেখতে চাও মেয়ের বিয়ে। নিশ্চয়ই যতটুকু সম্ভব দেখাবো, আর ও আমায় যতটুকু সঙ্গে নেবে ততটুকু দেখাতে পারবো। আবার গিয়ে দেখাও। হ্যাঁ, আমরা চলে এসেছি একদম রাজবাড়ী হসপিটালের পাশেই একেবারে। আচ্ছা, আমরা এখন কৃষাণুদের বাড়িতে চলে এসেছি। এক এক করে সবার সাথে আলাপ করবো। কৃষাণুদের বাড়িতে আজকে পুজো, সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছে। আজকে দোল পূর্ণিমা, তো মানে অনেক আত্মীয় স্বজনও এসছে, তাদের সাথেও পরিচয় করাবো। কৃষাণুর বাবা মার সাথেও পরিচয় করাবো।
অনেকেই এসে তো আগে প্রসাদ কি দিয়েছে সেটা আগে দেখিয়ে দিই, তারপরে আস্তে আস্তে দেখাবো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি যেখানে বসে আছি এটা ডাইনিং স্পেস, আমার পাশে বোন বসে আছে। দেখাই ওদের এই যে প্রসাদটা দেখাচ্ছি, এইটা সিন্নি প্রসাদ, এখানে আছে মিষ্টি। দেখাই ওদের ঠাকুর ঘরটা, এই যে নতুন সমস্ত কিছু করা হয়েছে যেহেতু ছেলের বিয়ে হবে। এই হচ্ছে ঠাকুর ঘর, এখানে এই যে সত্যনারায়ণ পুজো হয়েছে, এই যে সকালবেলা পুজো হয়েছে। আর এই হচ্ছে ওনাদের গুরুদেব। কি গুরুদেবের নাম কি দিদি? গুরুদেবের নাম হচ্ছে প্রণবানন্দ। প্রণবানন্দ, আচ্ছা। এটা হচ্ছে দিদির ঘর, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পেন্টিংটা খুব সুন্দর। এটা কি দিদির নিজের করা নাকি? না, এটা কেনা, রাজস্থান থেকে কেনা। আচ্ছা আচ্ছা, এটা রাজস্থানে, খুব সুন্দর পেন্টিংটা, কাজ করা, রাজস্থানি কাজ করা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ঠাকুর তো দেখিয়েছি, এবার কিষাণুর বাবা মার সাথে পরিচয় করাই সবার আগে। আগে দাদার সাথে পরিচয় করা। ইনি হচ্ছেন কিষাণুর বাবা, দাদা। হ্যাঁ হ্যাঁ। আর এই যে দিদি। আপনার নাম দুজনের নামই বলবেন। হ্যাঁ, আমি না দাদার নামটা জানি, আপনার নাম? মিতা সেনগুপ্ত। দাদার নাম কল্যাণ কুমার সেনগুপ্ত। মানে আমরা দাদাই বলি। কিষাণুর পিসামশাই, হ্যাঁ, ও রাঙা মামা। আচ্ছা, আর কাকিমা, আর উনি হচ্ছেন কাকা। কাকা কিন্তু বিয়েতে খুব নাচবেন বলেছেন। আমরা ডাইনিং স্পেসে বসে আছি, আমার বোনের সাথে নাচবে বলেছে। তো এতটুকু দেখালাম, আবার রান্নাঘরটার পরে দেখাচ্ছি। এই প্রসাদটা খেয়ে নিই আগে। আজকে অত খাবো না, আজকে কম খাবো। আমি আবার খাইয়ে সব উনি গেলেন। ভালো হয়েছে, উনি মেখে আবার প্রসাদ বললাম সবাই সুন্দর মাখতে পারে না, পুরো প্যাটে সুন্দর মিটা। আচ্ছা, শৌখিন কে, আপনারা দুজন নাকি ছেলে বেশি শৌখিন? ছেলে মানে ছেলে একটা অন্য বিষয়ে শৌখিন, আমরা আবার অন্য আমাদের বিষয়ে শৌখিনটা তো অন্যরকম, রান্না বান্নার শৌখিন, আর ছেলে শৌখিনটা তো অন্যরকম, মানে আধুনিক শৌখিনতা। এখন তো এখন রং জগতের লোক প্রাইভেট হবে। না, ঘর তো সুন্দর, মানে খুব চিমচাম সাজানো, বুঝতে পারছে না ইন্টেরিয়রটা পুরোটা ওরই। আর নতুন রং হয়েছে, যেহেতু ছেলের বিয়ে হবে, নতুন রং হয়েছে, ঘরদম নতুন করে সাজানো হয়েছে, 24 বছর আগে মানে সবকিছু নতুন করে করা হয়েছে। এখন যদি আপনি অ্যাপিয়ারেন্স বলি 40 লাখ না, কিন্তু আজকে রান্নাঘরটা দেখাই, সবই নতুন হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর শুধু না, গোছানোটা খুব সুন্দর হয়েছে, মানে পুরোটাই মডিউলার করা। আচ্ছা, এইটাতে কি আছে? অ্যাকোয়াগার্ড? আচ্ছা আচ্ছা, এটাও কভার করে দেওয়া হয়েছে। কভার করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, দেখা যাবে না, নোংরাও হবে না, চিটে চিটে ব্যাপারটা হবে না। নতুন গ্যাস, সবকিছুই নতুন করেছে আর কি। আচ্ছা, নামান দেখি। আচ্ছা আচ্ছা, নোংরা টোংরা কিছু বলো না, দেখাই। এদিক দিয়েও বারান্দায় বেরোনো যাবে, আবার এই পাশ দিয়েও বারান্দায় বেরোনো যাবে। এই আরেকটা ঘর, তিনটে ঘর, এই দুটো ঘর দেখালাম।
আর ওই পাশে আরেকটা ঘর আছে। দাদা গিফটটা আনবক্সিং করা হচ্ছে। কত কি করেছেন? পনির, না পনির, ছোলার ডাল, আলুর দম, কচুরি, এই যে ডিনার এখানেই করছি। আমার কথা তো আসেনি, আমরা তার আগেই বসে বললাম। হলো না তো এই ঘরটা একটু দেখিয়ে দিই। আরেকটা ঘর আছে। একটুখানি দেখা, একটুখানি ওর মুখ। বিশানুদের বাড়ি থেকে এবার যাচ্ছি প্রভাস দাদের বাড়িতে। আমার পথটা এখন চলে এসছে। ওদের বাড়িতে খাওয়া দাওয়া করলো অল্প স্বল্প, আবার প্রভাস দাদের বাড়িতে গিয়েও খাওয়া দাওয়া করবে হয়তো। এখন যাই, ওখানে আবার সব বন্ধুরা অপেক্ষা করছে। হ্যাঁ হয়ে গেছে। একবার আমার কাছে আসছে, একবার ওর কাছে যাচ্ছে। প্রভাসদার বাড়িটা মানে আমি এখান থেকে ক্যামেরা করছি, মনে হচ্ছে পুরো স্টুডিওর মতো লাগছে। সবাই বসে আছে। সকল খাওয়া হয়ে গেছে তো? আপনি বাকি আছেন? আইসক্রিমটা খাচ্ছি। আমার বসিয়ে দিল খাওয়াতে। আমি বললাম খেলে না, এটাই তো বলুন কি বলবেন? তন্ময়দা কি বলবেন? বসিয়ে দিয়েছে আমাকে জোর করে। আমার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তারপরে আমি এখন পোলাও টোলাও খাচ্ছি। কিন্তু গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা এই যে কড়াই সেদ্ধ সঙ্গে চা আর মুড়ি, এই দিয়ে ব্রেকফাস্টটা আমি সারবো। আর পর্দা কাচতে দিয়েছিলাম, পর্দাগুলো কেচে এখন রোদে দিচ্ছি। হচ্ছে দোল, সকলকে দোলের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। বাইরে খুব মাইক বাজছে, খুব বেশি মানে সামনাসামনি কথা বলতে পারবো না। সকলকে দোলের শুভেচ্ছা জানাই। আর আমি আমার দিনটা এই যে পরিষ্কার কাজে লেগেছি। সিঁড়ি রেলিং লাগানো হয়েছিল, তারপরে তো সব কাটাকুটি হয়েছিল আর ধুলোবালিতে ভর্তি হয়ে গেছিলো। তো পর্দা তখন মানে এদিকের কাজ সামলাতে ওগুলো আর খুলতে পারিনি, তাই পর্দাগুলো ধুলোয় ভর্তি হয়ে গেছিলো। ওই জন্য পর্দাগুলো কেচে দিলাম। যেহেতু সামনে পয়লা বৈশাখ, সব তো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ করে এই চৈত্র মাসে, তা আমি পর্দা কেচে রাখছি। এখন আর এগুলো ধরো টাঙিয়ে দেবো না, এগুলো ভেতরের ঘরের দরজার পর্দা, যার জন্য এগুলো কেচে এখন রেখে দেবো। আর বেশি তো একসঙ্গে অনেকগুলো কাচতে পারবো না, তাই দুটো পর্দাই আজকে কাচা হলো। তো চলো নিচে যাই। একটা টমেটো পেকে গেছে, টমেটোটা তুলি। আজকে ডিমের ঝোল ভাত করব। আর 3-4টেই এসে রয়েছে, 1 2 3 4টে, আর 4টে টমেটোই আছে। এই 4টে পাকলে গাছ পুরো ফাঁকা হয়ে যাবে, তুলে দেবো। এই হচ্ছে আমাদের সিটির রেলিং। নানটু ওখানে দাঁড়িয়ে আছে। আর চলে আসো। আজকে রান্নার মধ্যে করব হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ আর ডিমের ঝোল। আর কি বলতো, কালকে দেখলাম ব্লগটা আমি শেষ করিনি, আর দেখলাম খুব ছোট্ট ব্লগ হয়েছে, তাই ভাবলাম যে আজকে দিনের দিন দোলের যে ব্লগটা সেটা আমি আপলোড করে দিই। ভাতের মধ্যে এই যে ঢ্যাঁড়স দিয়ে দিলাম, আর এই যে কাটাকুটির কাজগুলো সেরে নিচ্ছি। দোলেতে তো প্রত্যেক বছর আমার মাঠের মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুবান্ধবরা আসে, কিন্তু এবছর কি করবে জানি না।
কালকে কোনো কথা হয়নি। কালকে আমি যখন গেছিলাম প্রভাসদাদের বাড়িতে তখন মোটামুটি সবাই বাড়ি ফেরার পালা আর কি, এরকম অবস্থা। আমি একটু রাত করে গেছিলাম, সেই জন্য সেরমভাবে কথা হয়নি। তবে আমি 2টো পর্যন্ত ওদের জন্য অপেক্ষা করব, যদি তার মধ্যে না আসে তাহলে স্নান টান করে খাওয়া দাওয়া করে নেব। দোলটা তো রঙের উৎসব, আর রং কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আমি তার মধ্যে ব্যতিক্রম নই। হ্যাঁ, তবে হয়তো কয়েকজন ব্যতিক্রম আছে যে তারা রংটা পছন্দ করে না, কিন্তু বেশিরভাগ মানুষই রংটাকে খুব পছন্দ করে। তো ছোটোবেলায় এরকম হয়েছে যে রং টং খেলেছি, খেলার পর স্নান টান করা হয়ে গেছে, তারপরেও আবার রং নিয়ে খেলেছি, আর মা খুব পিটত। হ্যাঁ, তো এখন নিজে ভয় পাই খাটুনির, কেননা সেগুলো তো তখন তো আমাকে পরিষ্কার করতে হতো না, না তখন তো আনন্দটা উপভোগ করতে পেরেছি, আর এখন তো আমাকে পরিষ্কার করতে হবে। সেই ভয়েতে মনে হয় যে বাবা না এলো তো না এলো। রান্নাবান্না প্রায় হয়েই গেছে, আর রান্না করতে করতে কতদিন কাজ সারলাম তার ঠিক নেই। আবার সেলাইয়ের কাজও করছি সঙ্গে। সেলাইয়ের কাজ কী করছি, অর্ধেক একটু একটু করছি, দেখাচ্ছি কটা কুশান কভার করবো। কাপড় বোধ হয় বছর 1.5-2 আগে আমার কেনা, কিন্তু করতে পারিনি, মেশিন ছিল না, হাতে ইচ্ছা করছিল না। দাঁড়াও দেখাই তোমাদের। কম আঁচ করে করে কাজ করছি, আর কেউ রং দিতে আসেনি। বেলা 1:30 বাজে, আমি অপেক্ষা করছি 2টো বাজলে স্নান করে নেবো। যদি হয়তো মীরা গোপালদা ওরা আসলেও আসতে পারে, কেননা গোপালদারা প্রত্যেক বছর আসে, ওই জন্য মানে এখনও সেরকমভাবে আমি কিছু করিনি। যদি ওরা না আসে 2টো নাগাদ স্নান করে নেবো। আর গরম গরম এই যে রান্নাবান্না সারা হয়ে যাচ্ছে, গরম গরম খাবো, তারপর রেস্ট নেবো। আর কি কাজ করছি সেটা দেখাই। এই যে রোদটা যে আসছে, এই রোদের মধ্যে বিভিন্ন রকম ডাল আর কি রোদে দিয়েছি, কেননা অনেক ডাল দেখছি যে একটু পোকা ধরছে, সেজন্য কৌটোগুলো ধুলাম, ধুয়ে একদম ডালটা ভালো করে রোদে দিয়ে তারপরে আবার রান্না করবো। আর যে সেলাইয়ের কাজটা করছি সেটা একটু দেখাই। এই কাপড়টা 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি এরকম কেটে নিয়েছি, পেছনে এই যে এরকম একটা কাপড় দিয়েছি যাতে একটু এই সামনের পোর্শনটা একটু মোটা হয়। আর এই যে ধানের ছড়া মতো এই কালারেরই সুতো দিয়ে করছি। তো কী কালার দেবো এটা বুঝতে পারছিলাম না, মনে হলো যে এই কালারটা দিই, একটা অন্য রকম লাগবে, আর মাছ মানে অন্য কালার দিলে ভালো হতো কিনা বুঝতে পারছি না। এই হচ্ছে কুশন কভার তৈরি হচ্ছে। হ্যাঁ, আর পেছনটা দেবো অন্য কাপড়, এই মানে এইটা দেবো না, মানে বা এই কাপড়টা দেবো না, এটা পেছনে অন্য কাপড় আছে সেই কাপড়টা দেবো, শুধু সামনেটা এই কাপড়। যেমন কুশন কভারগুলো এরকমই হয়, সামনেটা হয়তো একরকম কাপড় থেকে পেছনটা অন্যরকম কাপড় দিলেও হয়, সেই জন্য এটা এরকম 3টে কুশন কভারের জন্য কেটেছি। আর এই কাপড়টা অনেক দিন আগে আর কি কেনা হয়েছে, এগুলো অ্যাকচুয়াল পর্দার কাপড় ছিল। পর্দার কাপড়টাকে আমি মানে অন্য পারপাসেই কিনবো, মানে বানাবো করে এনেছিলাম, কিন্তু সেটা বানানো হয়নি। তো ভাবলাম কটা কুশন কভার করি, যেটা ভালো লাগবে। এই একদিক দিয়ে মশলা কষাচ্ছি, আর 2টো করে ফোড় দিচ্ছি, মানে সূচের ফোড় আর কি। সেলাইটা এটা যে সেলাইটা চারপাশের সেলাইটা এটা আগে করে রেখেছিলাম, আর রান্না করতে করতে 2টো করে ফোড় দিচ্ছি, দিয়ে আবার রান্না করছি, আবার এই কাজ করছি, এরকমভাবে যতটা সম্ভব। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতেও আমার 2-4টে ফোড় দেওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, এখন যদি কেউ না আসে তাহলে স্নান করে নেব, আর যদি কেউ আসে তাহলে বারণ তো করতে পারবো না। অনেকে পছন্দ করে না বা ভয় পায়, রঙকে ভয় পায়। আমি জানি রং ভয় পাই না, রং ভালোবাসি, কিন্তু স্কিনের জন্য একটু সমস্যা হয় আমার। আর পরিষ্কার করে এই যে খাটুনির ভয় আরও খেলতে আর আজকাল ইচ্ছা করে না, কিন্তু ঠাকুরের পায়ে রং আর স্বামীর পায়ে রং এটা আর কি দেওয়া হয়। এই রং দিয়ে রেখে দিয়েছি, কেউ এলেও আবির, রং নয়, শুধু আবির। স্নান টান করে কালকে তো দেওয়া হয়েছে, ঠাকুরকে দিয়েছি, কিন্তু আমার কর্তার পায়ে কালকে দিইনি, আজকে। ছাদে চলে এসেছি এই যে রং নিয়ে, একটু রং তো দিতেই হয়, তাই না?
একটুখানি দিও, ঘরে দিলে ঘরে একদম রঙে ভর্তি। এই রে এতগুলো সব জায়গায় লাগিয়ে দিলাম জামা কাপড় সব। আমি বলে একটা টিপ পরাবে, না 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 আরো মাথা ব্যথা সব আবার ঘষতে হবে। তাহলে টিপ পরিয়ে দাও, তাহলে শুধু টিপটা পরিয়ে দাও। সবই তো তোমার কত দিলে তোমার স্নান হয়ে গেছে। আমাদের রং খেলা হয়ে গেল। একটু পায়ে দিই, পায়ে দিতে হবে না, একটু পায়ে দিই, একটু পায়ে দিই, পায়ে আবার তুই দেখো ভাবলাম যে একটুখানি দেবে, পুরো ভরিয়ে দিল। লোককে আর কি বলবো। চলো রান্না বান্না হয়ে গেছে, রং খেলা হয়ে গেছে, তুমি এগুলো একটু তুলে নিও। অবশ্য স্নান করে এসে তুললেও হবে, কেউ আসেনি। আমি এখন 2টো বাজে, এরপর এলে বলবো যে আর একদম নয় রং খেলা। হ্যাপি হোলি। আজকে আমার কি হয়, আমাদের এখানে দোলতলার মেলা হয় তো, ফার্স্ট দিন ফার্স্ট হয়ে যায়, ফার্স্ট দিন ফার্স্ট শো আমার আছে, কিন্তু আজকে যাব না, কাল পরশু কালকেও হবে না, কালকেও এক জায়গায় প্রোগ্রাম আছে, হ্যাঁ সেটা খুব ভালো প্রোগ্রাম। ক্যামেরা বন্দি করতে পারবো কিনা জানি না, একটা জায়গা আগে খালি শুনবো আমি। অসম্ভব 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 না গো, আমি এই স্নান করলাম। হ্যাঁ ওই যে ও গেছে, ওকে মাখো, আমি মাখবো না। ও যাচ্ছে ও যাচ্ছে ও যাচ্ছে, আমি 2টো পর্যন্ত অপেক্ষা করলাম, আমি এই স্নান টান করলাম। এই মাথা থেকে ওই মাথা সব কটা এসছে। না 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 একদম না, অসম্ভব। না 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 গোপাল দা, ওকে জিজ্ঞাসা করুন, আমি 2টো পর্যন্ত অপেক্ষা করেছি। না 3টের পরে এটা খেলার সময় নয়, না একদম না, ডাকছি না, কাউকে ডাকছি না আমি, সব অন্যদিন, সব অন্যদিন। ওই যে আমার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি, আমার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি, সে খেলুক। সাদা ঘর সব নষ্ট হবে, আমি এতক্ষণ কি জ্বালাতন, কি জ্বালাতন। তুমি কি তালা বন্ধ না খোলা? দেখো করে না এরা সত্যি, ঘুরেই যাচ্ছে কিন্তু। জ্বালাতন করে আমার, দেখো স্নান গোপাল তোমার সমস্যা আছে না, কি অবস্থা করলো। নদু বাইরে না,
ওই বদমাস কি জানে কি ওর থেকে বদমাস এখানে লোক আছে ও ফটো এখন আমাকে দিয়ে এবার রত্নার বাড়িতে যাবে, আমি আর যাচ্ছি না, করা রয়েছে তো সব ধরেছে রত্নার বাড়িতে যাওয়ার জন্য। কি বিচ্ছিরি লাগছে দেখতে, কালি কালি কতগুলো রং দিয়েছে, লাল লাল হলে ভালো লাগে। হ্যাঁ পুরো মানে গোপালদা পুরো রং দিয়েছে। তুমি এদিকে এসো। 3 দিন গ্যারান্টি উঠবে না, প্রতাপের রং না, কোনো রাগ নেই, রাগ যা রং দেবে 3 দিনে 3 দিন তুলতে পারবে না। রং তো দিবে না তো, চশমা রং নেই, এটা রং নেই। না আমাকে দিয়েছে মোদিকে দিয়েছে, চোখ বন্ধ করে রাখনা, পরে পরে ভগবান কি তো বলে মা মাগো দেখো মা এমসি রত্না দিতে গিয়ে রক্ত মুক্তি হয়ে গেছে। কি করলো খালি করে দিচ্ছে। এই তোমার বউকে দাও, তোমার বউকে একটু দাও। হ্যাঁ ওর ওই মীরার মাথায় দিয়েছে। মুখে মুখে দাও, এই দেখো সবাইকে জল দিয়ে দিচ্ছে। জল কেন দিচ্ছ? আমি একটু দিই। তাতে কি বুঝছো না নাকি? হ্যাপি হোলি। কতটা কি করছেন? হ্যাপি হোলি। ও মেয়েদা, আরে এদিকে আসুন দাদা, ও দাদা রং দিলে ভালো লাগে, এই আবির দিলে ভালো লাগে, রং দিলে একদম ভালো লাগে না। গোপালদাকে ধরে সবাই মিলে পিটাও, সবাই মিলে পিটাও। এই তোমরা বসো। কেন স্নান করবো না? দূরে থেকে একটা টাইম আছে, টাইম সারাদিন টাইম আছে, তোমরা কেন স্নান করবে? শুনছো ওইদিকে কারো হাতে দিয়ে দে, এদিকে সবাইকে আনতে পারবে না, তুমি আনতে পারছো না। দাঁড়া নামটি লিখো আমরা আসছি না, মনের মঞ্জিরে, আমারও পরাণে যে পেন খাতা দে রে ভাই ওকে, তাহা শিলাকে একটা পেন খাতা দে। ব্যাস এই থেকে ওঠো, এবার আমরা বসবো। এখন আমরা রীতা ভাবির বাড়িতে এসেছি। রীতা ভাবি দই বড়া করেছে, এবার সবাইকে দই বড়া খাওয়াবে। ভাবিজিকে রংটা দাও। এই ভাবিজি এখন আমাদের সবার জন্য দই বড়া নিয়ে এসছে, মানে নিজে তৈরি করেছে। সবাইকে ঘরে ঢুকতে দিয়েছে, ভাবির যা ঘরের অবস্থা করলো। নেই আমি নেই আবার ঘুগনি, গুগুনি আছে, আর দই বড়া হয়ে গেছে সবাইকে। হ্যাঁ দই বড়া হয়ে গেছে। নিন পেঁয়াজ দিয়ে দিন। ব্যাস, আমার তো হাতে দিয়ে দিন। আমারও একই অবস্থা, আমাকে একটু দিয়ে দিন। বদি ছোলা এখানে রেখে দাও। আবার কি মালপোয়া? এই তুমি কি কি করেছো গো আজকে? এটা কি মাল? আবার মালপোয়া, এত কিছু। ও কি একদম তৈরি ছিল, সবাই আসবে। এটা এই বদি এই গোপালদা কি বায়না ছিল এটা? হ্যাঁ ভাবিকে বোধহয় বায়না করেছিলেন না? বলেছিলাম ভাবিজিকে হট গোলাপ জামুন, 8 গ্লাস যেমন নিছিলে আর হচ্ছে কি দই বড়া, চিন্তা করুন, ওকে এসব বায়না করা হয়ে গেছিল আগে। একটা মালপোয়া খানা লেবু খেলি না তো মালপোয়া খানা রে একটা খা। খেয়েছি 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 খেয়েছি। কার বাকি আছে দাদা? এই দুটো আইসক্রিম। বাবা ওদের আগে দিয়ে দেবে। খেয়ে নিয়েছি আমি। ভালো হয়েছিল খাবার। আজকে তো আবার প্রোগ্রাম আছে। এই রত্না জিপটা বের করো। আর ওই যে রং দিয়েছে তার পেছনে এখানে সারা করো। ভাই জিপি
কি করছে কি অবস্থা! এ ভাবি, ভাবি, অনেক অনেক থ্যাঙ্কস এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য। রং খেলে খাওয়া দাওয়া করে এবার বাড়ির পথে রওনা হলাম। আর ব্লগটা এখানে শেষ করছি। মানে যেভাবে রং খেলা হলো, আমি জীবনেও এত রং খেলিনি। মানে সারা জীবনে রং বোধহয় আজকেই আমি মাখলাম। চলো বলেন না